তো প্রথমে যাবো রাধানগর ব্রিজে, তো ওইখানে যাই সেটা বইনের কাগজ টাগজটি দিমু, দিয়ে তারপর ঘোরাঘুরি করুম। দিলাম 7-8টা দিলাম, যেহেতু আমার ভাগ্নি আইব তো ওর লেগে কিছু চিপস টিপস লইলাম। হ্যাঁ, খালি হাতে যাইলে করবো মামা কিপটা। মামু ঘুমো যাচ্ছে গুনু দেখাটা। চলো তুমি মামার বাড়ি চলো। এ মামু টাটা টাটা দাও। খাচ্ছি পূজা যে সময় শুরু হইব প্রচুর লোক থাকে এইদিকে, প্রচুর লোক। তো চলো 14 দেবতা মাথা বাড়ি একটু ঘুরা তোমাদের দেখাই। हेलो एवरीवन, वेलकम बैक टू माय अनदर न्यू फ्रेश वीडियो। सो गाइस আজকে হচ্ছে সানডে, দেন দুপুরবেলা দোকান টোকান লাগাই বাড়িতে এলাম। দেন এখন যাবো একটু রাধানগর। তো রাধানগর যাবো, এটার কারণ হচ্ছে যে আমার যে বোনের বিয়ে দিচ্ছি নারায়ণপুর, তো তার ওই জায়গাতে বোনের নাম ওঠাই তো রেশন কার্ডও, আমাদের রেশন কার্ডের থেকে নাম কাটানো লাগবে। সো আমরা বাড়ির রেশন কার্ডটা লইয়া যাবো এখন বোনের কাছে নিয়ে দিয়ামু। তো চলো, যেহেতু আজকে সানডে একটা রাইড দিই তোমাদের আগরতলা শহরের মধ্যে, বেশি দূরে যেতাম না। তো আগরতলা শহরটা তোমাদের ঘুরে দেখাই। তো চলো দেখো ব্লগটা শেষ অব্দি। এখান থেকে আমি যাবো আমার একটা বন্ধুরে পিক আপ করুম, তো এও বলে যাইব, তো এরা লইয়া দুইজনে যাবো এখন আগরতলা। তো ব্লগটা দেখো শেষ অব্দি। সো গাইস ফাইনালি বাড়ির থেকে বাইরে হইলাম, দেন এখন যাবো আমার একটা বন্ধুরে পিক আপ করতাম, তারপরে আমরা দুইজনে আগরতলা আজকে ঘোরাঘুরি করুম, যেহেতু সানডে। আর এটা হচ্ছে আমাদের বনকুমারী মন্দির। তো যেখানে যাই এখানে একটা ভক্তি দেওয়া যায়, কারণ বাড়ির সামনে এই মন্দিরটা। তো আজকে বাড়িছি আমার এই নিউ বেবিটারে লইয়া, তো পুরান বেবিটা বাড়ির মধ্যে আজকে নতুন বেবিটারে লইয়া বাড়িছি। আর এটা লইয়া রাইড করার মজা একটা আলাদা, উৎসাহ দিলে 50। বাড়ির সামনে, তো এর একটা কল করুম ওখানে। এই তো ওরানে শুনতো না, ফোনই করতে লাগে। চোখের সামনে দেখতেছে নদী পার হয়ে এসে রাইতাছে। তো ফাইনালি গাইস এরলিয়া বাইরেলাম, এটা আমাদের নদীর পার ব্রিজ। দিলাম 7-8টা দিলাম। তো গাইস যেহেতু আমার ভাগ্নি আইব তো ওর লেগে কিছু চিপস টিপস লইলাম। হ্যাঁ, খালি হাতে যাইলে করবো মামা কিপটা, কিছু আনছে না। এটা হচ্ছে আমাদের জয়গুরু। এখান থেকে আমি যাবো রাইট সাইডে, একটু শর্টকাটে যাওয়ার চেষ্টা করতেছি। আগরতলা শহর যেই জাম, এই আগরতলাটা যাইতে যাইতে শেষ আমি। তো আমরা যাবো একটু শর্টকাটে। তো প্রথমে যাবো রাধানগর ব্রিজে, তো ওইখানে যাই সেটা বইনের কাগজ টাগজটি দিমু, দিয়ে তারপর ঘোরাঘুরি করুম। সো গাইস আমরা এলাম রাধানগর, এই হলো আমাদের রাধানগর ব্রিজ। রাত্রেবেলা ওইটার ভিউটা খুবই সুন্দর লাগে, দিনের বেলা যেমন তেমন, রাত্রেবেলা ভারতের তিরঙ্গা যে 3টা কালার আছে ওই 3টা কালার দিয়ে ব্রিজটা একদম সেই রকম লাগে। এখন আমরা যাবো রাধানগর স্ট্যান্ডের সামনে। চলো যাই, সেটা বোনের একটা ফোন করানো লাগবো, তারা কি আইসেনি। মামু ঘুমো যাচ্ছে গুনু দেখাটা। যাবে না মামার বাড়ি, চলো তুমি মামার বাড়ি চলো। দেখতেছো তারা তারা অলরেডি দাঁড়িয়ে রয়েছে আমার বোনেরা। তো কাগজ টাগজ দিলাম, তো এখন যাইবো তারা বাড়িত, আমিও জায়গা বাড়িত যেতে তোমাদের ঘুরে দেখামো। এ মামু টাটা টাটা দাও। তারা বাসের মধ্যে বইছে, এই যে বাসটা দিয়া যাইব। তো চলো আমরাও যাই এখন। এটা
কাগজপত্র কিছু দিয়েছি, দিয়ে এসে এখন যাবো একটু 14 দেবতা মাতা বাড়ির দিকে। দেখুন যে খার্চি পূজা তার বেশি দিন নাই, 1 মাসও নাই, তো কিরকম প্রস্তুতি তারা নিচ্ছে ওই জিনিসটাই দেখতে আবার যাবো ওখানে 14 দেবতা মাতা বাড়ির দিকে। তো যেহেতু বাইরে একটু ঘুরতাম না ঘুরে এলুনি, একটু ঘোরাঘুরি করে যাই। তুমি দালে দালে তুমি পাতে পাতে তুমি ফুল ফুল খুবা খুবা তুমি হিতি হিত নিহালিতা তুমি নয় নয় তুমি পার পার তুমি হলে দুর্হিয়াত হাহাকার কিনু সাওয়ানি রে করা শিকার তুমি দালে দালে তুমি পাতে পাতে তুমি ফুল ফুল খুবা খুবা। যে সময় আমি ছোটো ছিলাম তো বাস দিয়ে অনেক সময় তেলিয়া মোড়া যাইতাম, মামার বাড়ির দাদুর বাড়ির তেলিয়া মোড়া আমাদের আত্মীয় আছে। তো যাওয়ার সময় রাস্তার এই গাছটি দেখতাম আর বাসের থেকে মনে মনে ভাবতাম আমি যদি গাছের মধ্যে লাভ দুইটা যেতাম গা। তো দেখতেছ গাছটি রাস্তার সাইডে যে গাছটির লেগে মনে করো এত একটা গরম লাগে না। আমরা যে সময় মনে করো লং ড্রাইভে যাই এরকম গাছ থাকলে রাস্তার মধ্যে দেখবা তোমার এত গরম লাগতো না। তো গাছ লাগাও প্রাণ বাঁচাও, আর যেভাবে ধ্বংস করতেছ আর এই সিজনে যে গরম লাগছে মানুষের কয়ে লাভ নাই, মানে থাকতে পারছি না এই গরমে। আর বাবা যদি মনে করো 50 ডিগ্রি 55 ডিগ্রি 60 ডিগ্রি যে সময় হইব ওই সময় কেমনে থাকবো মানুষ। তো সবাই মিল্লা আবার গাছ লাগাও বেশি করে সবার বাড়িতে, আমি কইতাম না অন্য জায়গায় যাও, অন্য জায়গায় লাগাও, বাইরের আশেপাশে কত রকম গাছ আছে, আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ, যে গাছ পারো গাছ লাগাও বেশি করে। ये बड़ी अच्छी बात कही आप। গাছ ছাড়া চলো যেত না, এই যে অক্সিজেন গাছ না থাকলে অক্সিজেনই পাইতাম না, আর 1 সেকেন্ডের লেগে অক্সিজেন বদ্ধ হইলে দুনিয়া ধ্বংস হয়ে যাবো গা। তো গাছ লাগাও প্রাণ বাঁচাও, আর ভিডিওটা বেশি করে লাইক করো শেয়ার দিয়ে দাও। এখন যাইতেছি আমরা মাতাবাড়িত বলতে উদয়পুর মাতাবাড়িত না 14 দেবতা মাতাবাড়িত দেন। আর মোটামুটি 1 মাস নাই আমাদের এই খার্চি পূজা অনুষ্ঠান শুরু হইব। তো খার্চি পূজার সময় তো সেই মজাও, ছোটবেলা আইতাম মা বাবার থেকে টাকা লয়েছে না এই খার্চি পূজার ভিডিও তোমাদের দেখামো। অ্যান্ড খার্চি পূজার কি প্রস্তুতি চলতেছে ওইটাই দেখুম, আদৌ কি কোনো রকম কাজটা শুরু হয়েছে কিনা ওই জিনিসটা দেখার লেগে তোমাদের আজকের এই ভিডিওটা দিতেছি। ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা। দেখো আমরা ফাইনালি আই পড়ছি খয়েরপুর মাতাবাড়ি 14 দেবতা মাতাবাড়ি। অ্যান্ড এখনো পর্যন্ত আই থিঙ্ক কিচ্ছু হয়েছে না। এই যে মাঠগুলো সামনে আছে ওইটির মধ্যে অনেক কিছু বই, অনেক দোকান টোকান বই এই মাঠগুলোর মধ্যে। আমি যাবো ডাইরেক্ট মাতাবাড়ির ভিতরে দেখি। সো গাইস ফাইনালি আমরা আইবছি খয়েরপুর মাতাবাড়িত। এই যে দেখতেছ এখনো খার্চি পূজার কোনো অভাব নাই। তো আমাদের যে 14 দেবতার যে মূর্তিগুলো আছে ওগুলো এখন এখানে নাই, খার্চি পূজা শুরু হইব ওই সময় আনবো। আর ওই সময় এইসব সাইডে প্রচুর ভিড় থাকবো। এই যে দেখতেছ আমার সাথে আইসে আজকে আমার সাগর, অনেকদিন পর আবার আইসে আমার হেল্প করতো ভিডিও করার ক্ষেত্রে। আগে প্রায় ভিডিওতে যাইতো আমার ক্যামেরা করে দিত। তো এই যে দেখতেছো এই জায়গাগুলো এদের মধ্যে তোমরা আইলে খার্চি পূজা যে সময় শুরু হইব ওই সময় তোমরা জায়গা মানে একটু ধারণার জায়গা পাইতে না, কারণ প্রচুর লোক থাকে এদিকে, প্রচুর লোক আজকে। আর 28 থেকে 30 দিনের মতো আছে খার্চি পূজা। তারপরে এদিকে এসে তোমরা বললাম না দাঁড়ানোর জায়গা পাইতে না। তো চলো 14 দেবতা মাতাবাড়িটা একটু ঘুরা তোমাদের দেখাই। দেখো সো গাইস এতটুকুই আছে লাস্টে ব্লগটা। দেন
দুর্গা মাতা বাড়িতে যে পুরোহিতকে পূজা দিতেছে পুরোহিতকে জিজ্ঞেস করলাম যে খার্চি পূজা করবো তারিখ শুরু হইল আষাঢ় মাসে 28 তারিখটা খার্চি পূজা শুরু হইব। তো আর বেশি দিন নাই, আষাঢ় মাস শুরু হয়ে গেছে। তো খার্চি পূজা আর বেশি দিন নাই, তো খুবই সেরা লাগবে। তো আজকের ব্লগটা এতটুকু, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা যাচ্ছে নতুন একটা প্রাইজ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। এই দিনে এইভাবে ঘুরতে ঘুরতে এবং ভ্রমণ করতে করতে উদ্যোগ গিয়ে নেমে যাবেন।